কাঠা থেকে শতাংশ বের করার নিয়ম, শতাংশ থেকে কাঠা বের করার নিয়ম, এই দুইটা নিয়ম আমরা শিখব ইনশাআল্লাহ। তো চলেন ভিডিওটি শেয়ার করে রাখবেন, তাহলে ভুলে গেলে আবার আপনার প্রোফাইল থেকে আপনি দেখতে পারবেন। আর শেয়ার করে না রাখলে হাজার খুঁজবেন কিন্তু পাবেন না। তো চলেন কথা না বাড়িয়ে কাজ শুরু করে দিই। সূত্রটা দেখেন, সূত্র কি বলতেছে, কাঠা গুণ 1.65 সমান সমান শতাংশ। সাপোজ মনে করেন যে আপনি গ্রামে গেছেন, গ্রামের জমির দাম কম হওয়ার কারণে তারা কাঠায় হিসাব করে, কি বলে যে 11 কাঠা জমি কিনলাম। তখন আপনি কি করবেন, এই 11 গুণ 1.65, হ্যাঁ, আর কাঠার পরিমাণকে 1.65 দিয়ে গুণ দিলেই আপনার শতাংশের পরিমাণ বের হয়ে যাবে। আমরা ক্যালকুলেটর দিয়ে করব। 11 গুণ 1.65, দেখেন এখানে কি দেখাচ্ছে, 18.15। তাহলে 11 কাঠা সমান 18.15 শতক, মানে 18 শতকের থেকে সামান্য একটু বেশি, ঠিক আছে। তাহলে আপনি এইভাবে কাঠা থেকে শতাংশ বের করতে পারবেন। আবার মনে করেন যে, আমি একটু উপরে উঠে যাই, আচ্ছা, মনে করেন যে আপনাকে কেউ শতাংশের পরিমাণ বললো, তাহলে শতাংশ থেকে কাঠা কিভাবে বের করবেন? শতাংশ থেকে কাঠা বের করার জন্য সূত্রটা দেখেন, শতাংশ ভাগ 1.65 সমান সমান কাঠা। সাপোজ মনে করেন যে কোনো জায়গায় গেছেন, সে বললো যে আমি 22 শতক জায়গা কিনেছি, তাহলে আপনি কি করবেন, এই যে 22 ভাগ 1.65, এই অঙ্কটা করলেই কাঠার পরিমাণ বের হবে, কারণ 22 শতক জায়গা, ঠিক আছে। আমরা ক্যালকুলেটারে দেখি, 22 ভাগ 1.65, এখানে দেখাচ্ছে 13.33। তাহলে 22 শতক সমান 13 কাঠা, 11 কাঠা সমান 18 শতক। এইভাবে আপনি যে কোনোটা কাঠা থেকে শতাংশে কনভার্ট করতে পারবেন, আবার শতাংশ থেকে কাঠায় কনভার্ট করতে পারবেন। এখন এই হিসাবগুলো আমরা রেগুলার করি না, বা রেগুলার করার প্রয়োজন হয় না, সে কারণে এগুলো আমরা মাঝে মাঝে ভুলে যাই। আর এই ভুলে যাওয়ার জিনিস থেকে রক্ষা পাওয়ার উপায় হচ্ছে শেয়ার করে রাখা। আপনি যদি শেয়ার করে রাখেন, যখনই ভুলে যাবেন আবার দেখবেন আবার মনে হয়ে যাবে। শেয়ার করে রাখবেন, তাহলে যারা জানে না আপনার বন্ধু বান্ধব তারাও জানতে পারবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।